দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভাগ রংপুরের অন্তর্গত রুটির ঝুড়িক্ষেত ঠাকুরগাঁওয়ের রাজশঙ্কর রাজবাড়িতে যারা অবস্থান করছেন, এর বাইরে টিভি চ্যানেল দেশ বিদেশে যে বা যেখানে, সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। গত 9 জানুয়ারি বৃহস্পতিবার ঠাকুরগাঁয়ে অনেকটা এমন ভাবে উপস্থাপন করার কথা ছিল জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতের, কিন্তু এর শুরুতেই ঘটে একটি অপ্রীতিকর ঘটনা। আমরা যেটাকে আসলে অপ্রীতিকর ঘটনা বলছি, এটাকে যদি একটু বিশ্লেষণ করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেমনটা দেখেছি যে আসলে সেখানে দর্শকদের মাঝে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল এবং এক পর্যায়ে আমরা দেখি যে তারা নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটাকে কিন্তু বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। একটা পক্ষ বলছে যে যে ইত্যাদি বিভিন্ন দেশ বিদেশের যে নানা তথ্য আমাদের সাথে উপস্থাপন করে, আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কাজ করে। জুলাই বিপ্লবের পর, অর্থাৎ হচ্ছে আপা চলে যাওয়ার পর, তারা মনে করছে যে আপা চলে যাওয়ার পর এটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা আসলে চলছে। এইটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আদৌ কি আসলে এর পূর্বে ইত্যাদি নিয়ে এমন ঘটনা ঘটেনি? আচ্ছা, এই ঘটনাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই আগের যে ঘটনা ঘটেনি সেটা আপনি জিজ্ঞেস করলেন, আসলে এইরকম ঘটনা এত বড় একটা অনুষ্ঠানে, এত জনপ্রিয় একটা অনুষ্ঠানে মাঝে মাঝেই ঘটে। যতটুকু আমরা তথ্য পেয়েছি, গতবার ইত্যাদিতে সেম এরকমই আরেকটা ঘটনা ঘটেছিল ময়মনসিংহে। এরকমই একটা কোন্দল ঘটেছিল এবং মানুষে মানুষে মোটামুটি দ্বন্দ্ব লেগে গিয়েছিল। এবং হানিফ সংকেতের এই বর্তমান ইস্যুটাকে নিয়ে যদি তার বক্তব্যটাকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হয় আমাদের কাছে। হানিফ সংকেত বলেছেন গত 9 জানুয়ারি এইবারের ইত্যাদিটা ঠাকুরগাঁয়ের একদম প্রত্যন্ত একটি অঞ্চলে তারা অনুষ্ঠান শুট করার জন্য যান এবং সেখানে ধারণ ক্ষমতা ছিল 2000 মানুষজনের জন্য। কিন্তু ইত্যাদির প্রতি মানুষের যে ভালোবাসা এবং এই হানিফ সংকেতের জন্য মানুষের যে ভালোবাসা, সেইটারই আসলে আমরা দেখতে পাই সেখানে প্রায় লাখো মানুষের মতো জড়ো হয়ে গিয়েছিল অনুষ্ঠানের বাইরে। এবং যখন সেখানে থেকে মানুষের চাপটা শুরু হয়, মানুষ ঢোকার চেষ্টা করে, হানিফ সংকেতকে দেখার চেষ্টা করে, তখনই দেখা যায় যে একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে। এবং সেইখান থেকেই পরবর্তীতে আসলে আমাদের বর্তমান অনলাইন মিডিয়ায় আসলে এত গুজব, এত কিছু, যে এটা নিয়ে রাজনৈতিকভাবে ধামাচাপা দেওয়া, এই কথা সেই কথা, এরকম অনেক কথা দেখতে পাচ্ছি। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি জুবাইর, যে হানিফ সংকেত এই ব্যাপারটাকে নিয়ে কোনো আক্ষেপ কি তার মধ্যে আছে নাকি? এটা আসলে ভাই, যে হানিফ সংকেত আপনি যেভাবে বললেন আর কি, তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একজন মুখ এবং তিনি কিন্তু এটা ভিতর থেকে আসলে অন করেন এই বিষয়টা যে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে হবে। কিন্তু একটা সামান্য ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যেভাবে উপস্থাপন করা হলো, আমার মনে হয় যদি হানিফ সংকেত পরবর্তী কোনো ইত্যাদিতে তিনি উপস্থাপন করেন, আমার মনে হয় তিনি এভাবেই বলবেন যে 12 জানুয়ারি বৃহস্পতিবার এই ঘটনাকে নিয়ে বারংবার করা হয়েছে রাজনৈতিক অপপ্রচার। এবং তিনি আরো হয়তো যোগ করবেন যে হামলা সংঘর্ষ হয়নি এমন কিছু, আমি হানিফ সংকেত আমাকে নিয়েও করা হয়েছে ভিউ বিড়ম্বনা ইস্যু। আসলে জুবাইর, ভবিষ্যতে হয়তো বা অন্য কোনো অনুষ্ঠানে হানিফ সংকেত এভাবে বলতেই পারেন। আর হানিফ সংকেতের মধ্যে একজন ব্যক্তিত্বের আসলে এইরকম বিড়ম্বনার কারণে তার একটা আক্ষেপ থাকতেই পারে। এবং আমরা যতটুকু চাই আসলে দেশটা এগিয়ে যাক এবং এইসব গুজব থেকে আমাদের সাধারণ মানুষরা আমরা যতটা সম্ভব আসলে চোখ কান খুলে অনলাইনের কথা বিশ্বাস করি।